মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি নোয়াখালী গেছেন এক ওয়াজে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তো আপনারা মুরব্বীরা চিনতেন, খুলনার হুজুর আলী হোসেন সাহেব বক্তা ছিলেন, পুলিশ লাইনের ইমাম। হুজুর বলতেছেন যে বেটা আমি তখন লালবাগে জালালাইন পড়ি, একটা হাফেজ, ইংরেজিও পড়ি, বাংলাও জানি, আর জুয়নও সেরকম। হুজুরের খাদেম, হুজুরকে আলী হোসেন নোয়াখালী মাহফিল আছে যাবি? বলে জি হুজুর যাবো। হুজুর কইলি কি আর না কই, চলে গেছে। বিশাল মাহফিল, সদস্য হুজুর আসছে, পুরা নোয়াখালীর মনে হয় দিনদার ইমানদার কেউ আসতে পারে। কিন্তু হুজুর সেদিন খুব অসুস্থ। হুজুর আমারে বলতেছে বেটা এত বড় মাহফিল, এ তো ফাঁকি দিয়ে যাওয়া যায় না, 10-20 মিনিটের বেশি আমার কথা বলার শক্তি নাই, এদের তো একটু তৃপ্তি দিতে হবে, তুই কি পারবি ওয়াজ করতে? ওই যে হুজুর আপনি একটা ফু দেন গানে, মুখে একটা ফু দেন। ফু দিয়ে দেশে গেলাম ওয়াজ করতে। 2.5 ঘন্টা বয়ান করছে, মাঠ নাচতেছে, সব আমার ভক্ত হয়ে গেছে। এখন মনে হয় যেন সদস্যের ওয়াজ শুনবেই না, খালি আমার ওয়াজ শুনবে। এর মধ্যে হুজুর আসছে, হুজুর এসে মাত্র 10-20 মিনিট ওয়াজ করলেন। ওয়াজের পরে হুজুর নেমে যাচ্ছেন, পুরো মাঠ ভাঙ্গে চলে এসে হুজুরের সাথে মুসাফা করতে। তখন উনি বলতেছেন আমি জোয়ান মানুষ, ধমক, বুড়ো মানুষ তুমি মারার জন্য চেষ্টা ডেকে নিয়েছো, এত মানুষ মুসাফা করলে এই বুড়ো টেকবে? আমি সেই গর্জে উঠছি, আমি আর কত বেগে গর্জে উঠছি, বুড়ো তার সে জোরে গর্জে উঠছে আমার। মুসাফায় তুই মরবি না আমি মরবো? তুই আবার জাহান্নামে পাঠানোর চেষ্টা করতেছিস, আমার জান্নাতে যাইতে দিবি না? হয়তো হুজুরের দমকের পর তো আমি দুর্বল হয়ে গেছি। সবার সাথে মুসাফা করলেন, পরে আমারে বললেন বেটা তোরা যে মুসাফা করতে দিবি না, আমি শামসুল হক আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব, আমার লেখালেখি দিয়ে আমি জান্নাতে যাব, আমার নামাজ দিয়ে হজ দিয়ে আমি জান্নাতে যাব, এর কোনো গ্যারান্টি নাই। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে বাহানা খোঁজে। এই মাঠের ভিতরে এত মানুষের ভিতরে নিশ্চয়ই 2-4 ওলি আল্লাহ আছে, সবার সাথে যদি মুসাফা করি, কোন এক ওলির সাথে যদি আমার হাতে ছোঁয়া লেগে যায়, হাসরের মাঠে আমি আল্লাহকে বলতে পারবো আল্লাহ তোমার এই জান্নাতি ওলির সাথে আমার হাতে ছোঁয়া লাগছে, এ ওসিলা আমারে মাফ করো। আমি সেই ওসিলায় জান্নাতে যাইতে পারতাম, আর তুই মুসাফা করতে দিবি না আমারে। আমাকে বক্তার আওয়াজের পরে হাত উঁচু দিয়ে আটে, পকেটের মধ্যে ঢুকে দিয়ে আটে, চতুর্পাশে ব্যাট দিয়ে ভিতরে উনি গুসাই দাঁড়াইতে আস্তে আস্তে আটেকের সাথে মুসাফা করে। আরে ভাই তুমি ওয়াজ করে জান্নাতে যাওয়া কি গ্যারান্টি আছে? তুমি আলেম হয়ে জান্নাতে যাওয়া কি গ্যারান্টি আছে? আমি ওয়াজ করতেছি, ওয়াজের বিনিময়ে পয়সা খাচ্ছি, এতে যে কি হবে না হবে তা নিয়ে 24 ঘন্টা সন্দিহান, এরপরে মোটা কন্ট্রাক্ট তো আমরা করিয়ে যাচ্ছি। এর বিনিময়ে তোমার পকেটে কি টিকতেছে তা তো তুমি ভাবো না। একটু পোলাপান, একটু মূর্খ অশিক্ষিত, এর ভিতরে বহুত মানুষ আছে, সাধারণ পাবলিক। একজন আলেমের সাথে মোহাব্বতের যার বয়ান শুনে ভালো লাগে, তার সাথে যে মুসাফা করতে পারলে কয়েক মাস পর্যন্ত গর্ববোধ করে, মানুষের কাছে গল্প করে আমি হুজুরের সাথে মুসাফা করেছি, আমি মুসাফা করেছি, সে যে কি খুশি হয়। ওই সময় তারা যদি ভাই তুমি তো মুসাফা করেছো, তোমার তো বেনামাজি মনে হচ্ছে, তুমি কি একটু নামাজ পড়তে পারবা? বলে হুজুর ওয়াদা করলাম জীবনে আর কোনদিন নামাজ পড়ব না। সাথে মুখে হাতটা মালিশ করে দিছি, তোমার এই মুখটা আমার হাতটা দিয়ে দিলাম, তুমি আর নবীর গলায় আর খুর দিও না, তুমি দাড়িতে আর খুললে গাড়ি। জি হুজুর জীবনের তলে প্রতিজ্ঞা করলাম আর কোনোদিন আমি খুলবো। কোন দিন কার কথায় হিদায়াত পেয়ে যায়, কথা বলা যায়, কথা বলে। আমি গেছি বেনাপোল মাহফিল, বেশ 7-8 বছর আগে হবে সম্ভবত, আওয়ামী লীগের শাসন আমল। এই যে স্কুল যাটুক আর এখানে মাহফিল, ওই যে তারকাটা স্কুলের ওখানে তারকাটা, ভারতের তারকাটা, ওই ব্যস্ত বিএসএফ দাঁড়ায় রয়েছে, আর এখানে হবে মাহফিল। এখন ওই থানার ওসি আমাদের গোপালগঞ্জ বাড়ি, সেকেন্ড অফিসার আমাদের নড়ালির কালিয়া বাড়ি, হাবিব ভাই, আল্লাহর বান্দা এখন বসে আছে। হাবিব ভাই ওরে ওসি সাহেব পাঠাইছে, যাইয়ে ওই হুজুরকে ঠেহায় আসুন। হুজুররা তো মাইক পালে হুশ থাকে না, আসমান ভেঙে জমিনি নামায় লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেয়, কাজে কোন বিপদে পড়ে যায়, বিএসএফ দাঁড়ায় রয়েছে, গুলিয়ে দিলে ঠেহাতে পারবো না, যাই মাহফিল বন্ধ করে দিয়ে আসো। হাবিব আইসে 3 জন পুলিশ নিয়ে, তা আসার পরে ও আমার আগে চেনে না, ওই দিন আইসে আমি বয়ান শুরু করে দিচ্ছি, হাবিব চিন্তাই আইসে বন্ধ করে দেবে, মাহফিল বন্ধ করে দেবে। তাই ভাষায় খানিক কালিয়া গোপালগঞ্জ তো কাছাকাছি, ভাষায় অনেক মিল আছে, শুনতে ওনার ভালো লেগে গেছে, ভালো লাগতে দাঁড়াই রয়েছে, আর মাহফিল বন্ধ করার কথা কইতেও মনে নাই। 2.5 ঘন্টা ওয়াজ করছি, এর মধ্যে ওসি সাহেব 100 বার কল দিয়েছে, তার রিসিভ করতে ভুলে গেছে। পরে বয়ানের শেষে মোনাজাতের পরে রিসিভ করে দেয় যে উনি 100 বারের উপরে কল দিয়েছে। তখন পরে ক্যালপিটেশন শুরু হয়ে গেছে, তার ভিতর দিয়ে আবার সাহস, যায় চাকরি চলে যাবে, যাওয়াবে তা হয়েই গেছে।
স্টেজেতে নামার পরে আল্লাহর বান্দা আমারে গলা জড়ায় ধরে মুখ ওই পাশে নিয়ে এমন জোরে চিবিয়ে ধরছে আর কাঁদতেছে, নাক দিয়ে ময়লা, চোখে পানি, এভাবে ফুবায় ফুবায় কান থেকে আমার পিঠ ভিজে ফেলেছে। শুধু একটা কথা, হুজুর আজকে তওবা করছি, এই জায়গায় এখনই তওবা করছি। জীবনে কোনোদিন যত অন্যায় আছে সবই করেছি, জীবনে কোনোদিন করবো না। আর পুলিশ ডিপার্টমেন্টে আমার মতো বাইরেও পুলিশ, নিজেরা নিজে বলতেছে আমার মতো বাইরেও পুলিশ, আমার মতো বদমাইশ পুলিশ আমার মনে হয় পুলিশ ডিপার্টমেন্টে নাই। আমি হুজুর আসছিলাম আপনাকে বন্ধ করতে, আইসা আমি বন্ধ হয়ে গেছি। আমি কি ওয়াজ করছি তা আমি জানি না, আমারও মনে নাই, হয়তো ওয়াজের সময় হয়ে গেছে। তওবা ওয়াজ করছিলাম একটু, লোকটা দাঁড়াইয়া জায়গায় দাঁড়াইয়া তওবা করে, পকেটে ছিল বেনসন, একটা ছিল 1 প্যাকেট, ছিল আধা প্যাকেট, আর একটা ফুল প্যাকেট মশলাইয়ে বাইন দিয়ে জুতোর তলে দিয়ে কয়, বেনসন তোরে জান্নাতে যে খাবো, দুনিয়ার খাবো না। আল্লাহরে কব যে বেসতে গেলি বলে যা চাবো তাই পাবো, সেদিন সিগারেট চাইয়ে খাবো। ওই দিন তো সিগারেটেতে তওবা করছে। 4 বছরে 2টা বিল্ডিং বানাইছে, 4 বছরে সেকেন্ড অফিসার 2টা বিল্ডিং বানাইছি। এখন বলেন হুজুর আমার বিল্ডিং এর কি হবে? অত আমারটা আইডিও বানাই, আমারটা কিছু আছে তো, বেশিরভাগই তো 12 জনের টাকা। কত মানুষের টাকা নিছি তা তো আমার মনে নাই, আমি এই টাকা কিভাবে ফেরত দেবো, এইটার কি উপায় হবে? আমি বললাম যে সে টাকা যদি দেওয়ার ব্যক্তি নির্দিষ্ট না থাকে, উপায় আল্লাহ পাক রেখে দিচ্ছেন। আমি যদি আপনার বলি যে কোনো উপায় নাই, যার যারটা তার বাড়ি দিয়ে আসতে হবে, তাই তো আপনার আবার জায়গায় চলে আসবে। যে উপায় যদি নাই থাকে তাহলে কম খাবো, খাতি দালে। তো উপায় কি? বললাম যে এই বিল্ডিং 2টে একটা মহিলা মাদ্রাসা করে দেন, আর নিয়ত করেন যে ওর থেকে কোনো নেকির আশা আমি করি না, যাদের টাকা দিয়ে করছি আল্লাহ নেকি তাদেরকে দিয়ে দিই, ফিরিয়ে দিয়ে তোর উপায় নাই। চিটাগাংয়ের মানুষের টাকা, সিলেটের মানুষের টাকা, এ দেশের টাকা, ও দেশের টাকা, কয়জনের টাকা মনে রাখছে? তো উপায় কি? একটা উপায় তো তারা দিয়ে দিতে হবে। এই পদ্ধতি সে যাই সাথে সাথে এরপরের থেকে তার তওবার সিস্টেম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি আগেই বলে নিয়েছি আজকে বেতরতিব কথা হবে, বাবুল হজরে আলী বাহা যা আসে তাই বলবে। তবে চলে যাবানি লাইন আছে আমার মনে আছে, দুই দিক চলে যাবো। তার তওবার সিস্টেম, যুবক গাঁজা খাও, ইয়াবা খাও, ফেনসিডিল খাও, হিরোইন খাও, জিনা করো, ব্যভিচার করো, সবকিছু মনে রাখো। মা ইয়ান্তিকু আনি মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি যত বড় জঙ্গলের মধ্যে যাই আকাম করো, ও জায়গা সম্মানিত ফেরেশতা গোয়েন্দা তোমার কাঁধে বসা আছে না নাই? যেখানে যা করো না কেন সবকিছু ফেরেশতারা লেখে এবং দেখে। চলে আসো, তওবা করো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ভয় পাইস না যুবক, ভয় পাইস না, তবে ভয় না পাইয়া কুলাঙ্গারও হয়ে যাস না। ভয় পা, আল্লাহকে ভয় পেয়ে চলে আয়। আজকে যেই বাসটা, আজকে সকাল 9টায় যেই বাসটা আরিচার ঘাটে ডুবে গেছে, আরিচার ঘাটে ডুবে গেছে, ভাগ্যক্রমে পুলিশটা, আনসাররা, ফায়ার সার্ভিসের লোক যাত্রীগুলোকে নামায় ফেলাইছে। যদি যাত্রী না নামতো আর 50 জন যাত্রী ভিতরে থাকতো, একজন মানুষও বাঁচত বলে আশা করা যায় না। ঈদের সময় যেমন এক গাড়ি ডুবে মরছে, আজও তেমনই মরছে। এর ভিতরে বুড়ো মানুষের সংখ্যা কম, ওর ভিতরে যুবক মানুষই বেশি। আইসলের ছুটিতে বাড়িতে ঢাকায় চাকরি করত, সেই চাকরি তো আর 80-90 বছরের বুড়োরা করে না, 100 বছরের বুড়োরা করে না, ইয়াং জেনারেশনই করে। এমন করে রাস্তাঘাটে কতজন মরতেছে। তোমার মরণ যেদিন আসবে তোমারে বলে কয়ে আসবে না, ডাক আসবে, তুমি তওবা করো। আমার ভাই হাবিব আমাকে বলছে, হুজুর আমার তওবাটা আল্লাহ কবুল করছে কিনা। বারবার ফোন করলে হুজুর আমার তওবা কি আল্লাহ কবুল করছে কিনা। আমি এখন নতুন পদ্ধতি আবিষ্কার করেছি। রাতের বেলা যখন ঘরে আসি তখন আমি একটা মোমবাতি জ্বালাইয়া, আমার মোমবাতি জ্বালাইয়া যেসব অঙ্গ দিয়ে আমি গুনাহ করার অভ্যাস ছিল, যেসব অঙ্গ দিয়ে, সব অঙ্গের তো নাম বলা যাবে না, যেসব অঙ্গ দিয়ে বিভিন্ন প্রকার গুনাহ করার অভ্যাস ছিল, সেই সব অঙ্গকে এই মোমবাতির আগুন দিয়ে আমি সেকা লাগাই। আঙ্গুল হাত নিয়ে আমি সেই জায়গা নিয়ে যাই আগুনের কাছে। নিতে নিতে যখন কাছে যাই, যতক্ষণ পর্যন্ত সহ্য হয় আগাইতে থাকি। যখন আর সহ্য হয় না তখন আমি হাতকে বলি, প্রথম ও হাত, দুনিয়ার আগুন যদি সইতে না পারো, জাহান্নামের আগুনের চেয়ে 1000
4 গুণ বেশি, অবশ্যই সহ্য করতে পারবা না। যদি না পারো তাহলে এই আগুন হাতে ছোঁয়া লাগবে, যে কারণে সেই কারণ তুমি আর করতে পারবা না। হারাম টাকা ধরতে পারবা না, হারাম কিছু হাত দিয়ে ধরতে পারবা না, পরের মেয়ের গায়ে হাত দিতে পারবা না, জুলুমের লাঠি তুমি চালাইতে পারবা না। ও হাত সাবধান হইয়া যাও। জিহ্বে আমি মোম দিয়া, মোমের আগুন দিয়ে জিহ্বেরে সেকা লাগাই। হুজুর দেখলে আশ্চর্য হবেন, আমার জিহ্বা পুড়েও গেছে, মোমের আগুন দিয়ে সেকা লাগাই। ও জিহ্বা, তুমি যদি এই মোমের আগুন সহ্য করতে না পারো, দুনিয়ার সব আগুনের মধ্যে মোমের আগুন দুর্বল। কাষ্ঠ যত দুর্বল হয় আগুন তত নরমাল হয়, কাষ্ঠ যত শক্ত হয় আগুন তত শক্তিশালী হয়। মোমের আগুন একেবারে দুর্বল আগুন। তুমি যদি এই আগুন জিহ্বা সইতে না পারো, জাহান্নামের আগুন তুমি সইতে পারবা না। আর তাই যদি না পারো, তাহলে সেই জাহান্নামের আগুন খাওয়া লাগে যে কাম করলে, ও জিহ্বা তুমি সেই কাম করতে পারবা না। সুদের টাকা আর জিহ্বায় তোমারে দেব না। আগে বিরিয়ানি পোলাও অনেক কিছু খাইছি, রোজ সারা রাত্রে খাইতে পারতাম না, খাসির বিরিয়ানি ছাড়া খাইতাম না। এখন কোনো মতে 2টা রুটি বানাই, বেতন ছাড়া 1 পয়সা মেটা নিবামে কামাই করি না। আমার নিজস্ব জানা মতে ওই লোকটার টাকা থেকে 2টে তালবে আলিমকে নাহবেমির 4র্থ শ্রেণী থেকে পড়াইতে 2জন এবার মাওলানা পর্যন্ত চলে আসতেছে। বেতন পাইয়া একেবারে সর্বপ্রথম মাদ্রাসার 2টা ছাত্ররে 5000 টাকা পাঠাইয়া দেয়। কুল্লিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তওবা যদি করতে হয় মুখে আস্তাগফিরুল্লাহর নাম খালি তওবা না, তওবা বললাম সবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজ ইস্তিগফারে মা, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজ ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ, আর পেটের মধ্যে গুঁড়ো কিবরি বাজার। পেটের ভিতরে যত শয়তানি, হাতে আস্তে তাসবিহ গুনতি তালে রয়েছে, মুখে আস্তাগফিরুল্লাহ ভর্তি ভেনা উঠে যাচ্ছে। আবার সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার সেই একবার সুদে টাকা গোনে, গুছে টাকা গোনে, সুরা টাকা গোনে, টোন মারা, মন মারা, রাস্তা মারা, খাল মারা, বিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাওয়া টাকা, সেই টাকায় দেখুন আবার আস্তাগফিরুল্লাহ। বিড়িতে টান দেয়, টানে আস্তাগফিরুল্লাহ, কোনোদিন খাবো না। কই আবারও টান। আরে বেটা, তওবা করলি হাবিব দারোগার মতো বাইঙ্গে মুসলা জুতো তলে দেয়। আজ 10 বছর সে খায় না, আল্লাহর রহমতে খায় না। এখন কয় হুজুর বিড়ির বন্ধের নাকে আসলি বমি আসে, অথচ যে লোকটা ডেলি 3 প্যাকেট বেনসন খাইতে তার পয়সা লাগে না, হাদিয়ার টাকা খাইতে। আল্লাহ এইভাবে সব জায়গা স্যাক দিয়ে সে তওবা করছে। এমন তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করে ফেলে, তাহলে তার বাপ কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। চলে যাচ্ছে সেই জায়গা মতো। কি বলছে? সুন্নাত। ঠিক আছে, সুন্নাতের পর আমল করতে পারলে, 100 শহীদের সব। ঠিক আছে তো ইনশাআল্লাহ আমল করা তো যাবে ইনশাআল্লাহ। রেডি আছেন তো? কি বলছি? সালাম, মুসাফা, তারপরে মুআনাকা, তাই তো? সালাম, মুসাফা, মুআনাকা কার সাথে কিভাবে করবেন তাও বললাম। এরপরে মুসাফা। এই মুসাফা কার ছোঁয়ায়, ওই কথাতে চলে গেছি যে কার কথায় কোন দিন হিদায়াত কে পেয়ে যায়। আমারে বন্ধ করতেন যে সেই হিদায়াত পেয়ে বাড়ি গেছে। আমি এর ভিতরে একজন আরে আমি মাওলানা নাসির জান্নাতে যাবো, তার কি ওয়ারেন্টি আছে? আপনারা কেউ জান্নাতে যেতে পারেন? জান্নাতি মানুষের সাথে আমার মুসাফা করা থাকলে কিয়ামতে বলবো, রব্বুল আলামিন আমি ওই জান্নাতির সাথে মুসাফা করেছিলাম, আমার একটু ব্যবস্থা করা যায়। আপনাকেও বলতে বলবো, ও ভাই আপনাদের ফকিরাটা আমি মাহফিলে গিয়েছিলাম, আপনাদের খুলনায়, আমার চেনেন নাকি? মনে, ও হুজুর তাই আপনি এত বড় বক্তাতে আপনি ধরা খাইছেন কার? এত বড় হুজুরে কি ধরা খেলেন, কি আকাম করে ধরা বললেন? আকাম তো আমি জানি, আর আল্লাহ জানে, বলার তো কায়দা নেই। ভাই তুই একটু সুপারিশ কর, আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আপনি তখন বলবেন, আল্লাহ হুজুরের ওয়াজেই তো আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ কালাম পড়ি, আমি বেসতে যাই, হুজুর কোন আকাম করে ধরা খাইছে, হুজুর একটু মাফ করে দাও। আপনার কথা আমার সুপারিশ, আপনার সুপারিশ আমি জান্নাত পেয়ে দিতে পারি। আমি আমার আমলের পর কোনো নির্ভর করতে পারি না। 24টা ঘন্টা সংসার মধ্যে কাটাই। আরে কি করলাম? এই হায়াতের 56-57 বছর চলে গেল, কি করলাম ডাকি? আমি দিন শিখছি, আমি আলেম, আমি উম্মতরে কি দিতে পারছি, নবীওয়ালার দায়িত্ব কি পালন করতে পারছি, এই নিয়ে আমি 24 ঘন্টা সন্দিহান। কাজেই আমি আপনাদের সকলের সাথে মুসাফা করি। তবে খেয়াল রাখবেন এই বেচারা কত দূর থেকে আসছে, 2 ঘন্টা ওয়াজ করলো, এরপরে যদি 5000 খানিক মানুষের সাথে মুসাফা করতে হয়, তাহলে এটা কষ্ট হয় না? এটা বিবেচনা, এটা বিবেচনা। আমার হাত উন্মুক্ত, আপনি তো আমার দিক খেয়াল রাখেন। আরেকটা কথা না বলে পারতেছি না। আসার পরে আমরা যখন এসে নেমে পড়ি, তখন কয়েকটা আদবের কথা আমার বলাই লাগবে। গাড়ি নিয়ে আসছে, আসার সাথে সাথে মোহাব্বত করে আসছে,
এটা জেনারেল সিস্টেমের ভদ্রতা। আমার এটা বিবেকে পছন্দ হয় না। সেটা হলো গাড়ি দাঁড়ানোর সাথে সাথেই আইসা কর্তৃপক্ষ দৌড়ে গেটটা টাইনে খুলে ফেলে। গাড়ির গেটে আপনি হাত দেবেন না, কথাটা মনে রাখবেন। গত বছরের এই বছর আমার এই নতুন গাড়ির আগে একটা গাড়ি ছিল, এইভাবে টান দিয়েছে, ভিতর দিয়ে লক করা, খোলে না, এমন জোরে টান দিয়েছে লকটা ছিল। যা আওয়াজের হাদিয়া দিয়েছে সে লক কিনাটা হয়নি। এটা খুলবেন না। এটা হলো এক হলো ক্ষতি। 2 নম্বর আরেকটা কারণ সেটা হলো আমি এই জায়গাতে ওয়াজ করছি, ঘেমে গেছি, আরেক জায়গাতে ওয়াজ করছি, ঘেমে গেছি। আমার গাড়ি, আমি একা, জামাটা খুলে একটু বিশ্রাম নিচ্ছি, এ করতে করতে ঘুমাই গেছি গাড়ির মধ্যে। ড্রাইভার আইসে এই জায়গায় উপস্থিত হয়েছে, লোকজন যে প্রধান বক্তা আছে 40, 50, 60 জন আইসে। আপনি গেটটা খুলে দিয়েছেন, দেন যে হুজুর লুঙ্গি ভরে খালি গায়ে চিপে রয়েছে। এটা আমার জন্য এটা অপমান, এটা লজ্জার বিষয়। আপনি আমার গাড়িতে হাত দেবেন না, আপনি বাইরে থাকবেন। আমার গাড়ি আমি আটকাতেও পারি, খুলতেও পারি, এটা আমার দায়িত্ব। আমার কখন বেরোনোর সময় হবে আমি হিসেব করি, টাইম মতো বের হবো। এরপরে ভিতরে আসার পরে আর কিছু কথা আছে। ভিতরে আসার পরে দলে দলে মুসাফা, ঠিক আছে, এটা আমি আমার জন্য আমি অনুমতি দিচ্ছি। ভিতরে যখন থাকবো মুসাফা, তবে মুসাফা করিয়ে জায়গায় বসিয়ে থাকে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা করেই বসে পড়ে, মুসাফা। আমারটা আমি বলতেছি, জায়গা বিশেষ যেখানে যেরকম সেখানে সেরকম মুআমালা করবে। বুঝতে হবে এই পরিবেশে আমার বসাটা কামনা করে কি করে না। আদাবুল মুআশারা। দলে দলে উলামায়ে কেরাম আইছে, দলে দলে সাধারণ মানুষ আইছে, মুসাফা করে করে হুজুরের ওই খানকা ভরিয়ে ফেলাইছে। এই বইরে ফেলাইয়ে কেউ উঠতেছে না। এখন কর্তৃপক্ষ আমার জন্য প্রাইভেট একটু নাস্তার ব্যবস্থা করছে। আমি বলছি যে আমি বজের আগে বিস্কুট ফল ফ্রুট খাই না, 2-1 সিটেই ভিটেওলি একটু খাই, আর খালি পেটে তো অস করা যায় না। আবার ভাত খাইয়েও অস করতে কষ্ট হয়, দেন না। হাফেজ সাহেবরা রমজান মাসে খাইয়ে তারাবি পড়ায় না, তারাবি পড়াইয়ে খায় মাত্র আধা ঘন্টার তারাবি, তাতে যদি সে খাইয়ে পড়াতে পারে, আমি 2 ঘন্টা সিল নেবো এই পেট ভরে খাইয়ে দিয়ে। আর খালি ডোল বাজে ভালো, ভরা ডোলের মধ্যে বের বের। এই জন্য আমি আগে খাই না। তবে একেবারে খালি পেটে হলে ক্ষুধা লাগে, কষ্ট হয়। তাই এর জন্য আমার জন্য ইমাম সাহেব মাদ্রাসাওয়ালা সেটুকু ব্যবস্থা করছে, বাড়িওয়ালা সেটুকু করছে। কিন্তু যে পরিমাণ মানুষ বসে রয়েছে, না পারতেছে তাকে চলে যাইতে কইতে, না পারতেছে ওর মধ্যে মেরে 2 ইঞ্চিতেই পিঠে দিচ্ছে, খালি আসতেছে আর কখন আবার খানি করে এটা যাই নেই হুজুর। আচ্ছা ঠিক আছে হুজুর, আচ্ছা স্টেজে যখন যাবো সেই সময় সে হুজুর আপনার সেই প্রাইভেট নাস্তাটা তো দিতে পারলাম না। আমি কই যে এই কজন ভাগ করে দিন, আপনি আসবেন, মুসাফা করবেন, সাক্ষাৎ করে চলে যাবেন। আবার কেউ কেউ আছে যে কয় হুজুর আসবে, শুরুতে এসে বসে, সব কয় হুজুরের সাথে নাস্তার ভাগ নেই, এটি করবেন না। বাকি আরেকটা জিনিস খেয়াল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল মুআশারাত, এই সমস্যাগুলো হয়। আমি আসছি ক্ষুধার্ত, জানাই শোনাই আসছি, আমি কিছু খাইতে চাচ্ছি, তা না দিয়ে হুজুর বসেন, শেষবারে একেবারে গরু জমে দিছে, এই মাত্র শেষে ভালো করে জমে দিয়ে রান্না বান্না করে একবারে খাওয়াবো। আমার সেই সময় হচ্ছে এটা পান্তা ভাতই খুশি হয়ে যায়। আদাবুল মুআশারা, মেহমানের রুচি সম্মত। হুজুর বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমরা যদি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে মেহমানকে তার রুচি যাচাই করে সেভাবে মেহমানদারি করো।